আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আজকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটাও নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, এখন এমন একটা ওয়েদার, একবেলা বৃষ্টি একবেলা রোদ। তো এখন প্রায় বিকেলের দিকে সন্ধ্যার দিকে আর কি বৃষ্টি আসছে, তো ওই জন্য উঠানের হাল একদমই বেহাল। তো সকালে আর কি আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে জানো তো, কাজ শুরু করতে অনেকটাই লেট হয়ে গেছে। মানে একবেলা প্রচণ্ড গরম পড়ছে আর রাত্রির দিকে প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আজকে একটু লেট করেই উঠেছি, তো ওই জন্য আজকে লেট করেই ব্লগটা স্টার্ট করেছি। তবু আমি কিভাবে একটু লেটে কাজ শুরু করলেও সমস্ত কিছু ম্যানেজ করি, সেটাই আজকে কিন্তু শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু একবার ঘর দোর সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। আর এখন মেয়েকে আমি ওখানে আর কি পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো ও পড়তে পড়তে আবার খেলনার ঝাঁপিটা নামিয়ে সমস্ত খেলনা টালনা ছড়িয়ে মানে ঘরটা আবার সেই মানে যাতা অবস্থা করে দিয়েছে। আর ওই সঙ্গে ওকে একটা কলা কেটে দিলাম, কারণ ওইভাবে দিলে কিছুটা হলেও খাবে। তো ওই যে ওকে খেতে দিয়ে, আর এইদিকে এই যে এখন দুধটাও চলে এসেছে, যেহেতু আমাদের দুধটা আর কি খুব সকাল সকালেই আমরা পেয়ে যাই। তো দুধটা জালে বসিয়ে দিয়ে এইদিকে আবার আমি ঘর দোরটা গোছাতে চলে এসেছি। ও তো আর পড়বে না, আর এখনও তো সেরকম বসে না, জাস্ট অভ্যাসের জন্য এরকমভাবে আর কি ওকে দেওয়া, যে ছড়াক বা নিয়ে খেলুক, এর মধ্যেই আর কি অভ্যাসটা করতে হবে। বুঝতেই তো পারছো এখনকার বাচ্চা কাচ্চাদের ফোনের নেশাটা খুব বেশি। তো যাই হোক, এই যে ব্যাগটা গুছিয়ে আমি ওই পাটিটাকে গুছিয়ে নিয়ে আবারও একটু ঝেড়ে নিচ্ছি বিছনাটা। এই ঝাঁটাটা দিয়ে না ঝাড়লে না কিছুতেই শান্তি আসে না, জানো তো। তো যাই হোক, আবারও বিছনাটা আর একবার গুছিয়ে নিচ্ছি। আর তার ফাঁকেই চলে এসেছে এখানে বাচ্চাদের একটা খাবার ভাঙাতে আর কি, ওই যে আমার যে এক্সট্রা একটা আর কি কাজ। তো যাই হোক, তো এইদিকে মেশিনে আর কি এটা ভাঙানো চলুক, আর ওই ফাঁকে আমি আবারও আমার ওই দিকের কাজগুলো করে নেব। যেহেতু আজকে কাজটা অনেকটা লেটেই শুরু করেছি, উঠতে দেরি হয়ে গেছে। তো এদিক ওদিক সমস্ত দিক আর কি একাই সামলাতে হবে, আর আমি এইভাবেই কিন্তু কাজগুলোকে গুছিয়ে নিই। তো এইভাবে নিলেও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঠিকই সময়ের মধ্যে কাজও হয়ে যায়। তো দেখো, খেলনাও গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখছো হাতে, এটা হচ্ছে আমার এক্সট্রা একটা আর কি কিছু থাকেই, যেটা আমি ওই বেসিং সোডা আর কি রেখে দিই। কারণ পানি টানি পড়লে বা ইয়ে করলে, বাসন টাসন মাজলে তখন না যে পানিগুলো ছিটকোয়, সেগুলো কিন্তু সুবিধা হয় ওটা থাকার কারণে। তো যে সকালের নাইটিটা আর তার সঙ্গে গতকালকের যা কিছু জামা কাপড় ছিল সমস্ত কিছু রোদের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, এখানে আমার শ্বশুর যাচ্ছে মাঠে আর কি ওষুধ দিতে জমিতে, আর মেয়ে যাচ্ছে শাশুড়ি মার সঙ্গে দোকানে। জানো তো, এর মধ্যে একটা বিপদ হয়ে গেছে। মানে কি বলবো, মেয়ে টাকা নিয়েছে, তো সেটা প্রায় গিলে ফেলছিল নাচ করতে করতে শাশুড়ি মার কাছেই। তো শাশুড়ি মাও কান্না করে ফেলেছে, আর আমিও তো শুনে ভয়ে হয়ে গেছে। তো আল্লাহর অশেষ রহমত, যে আর আল্লাহ চেয়েছেন তাই, যে মানে মেয়ে যে একটু কেসেছে আর ওটা বার হয়ে গেছে, তাই রেহাই পেয়ে গেছি। তো দেখো, আবার এদিকে ঘরে এসে কিচেনের এদিকটাকে পরিষ্কার করে নিয়ে আজকে হচ্ছে ছেলের জন্য টিফিনে বানাবো হচ্ছে আলু পরোটা। তো আমিও খেয়েছি, ছেলেও স্কুলে বন্ধুদের সঙ্গে শেয়ারের মধ্যে আর কি খেয়ে আসে। তো আমাকে প্রায় বলে, তো আমি এর আগে কখনো বানাইনি, খেয়েছি। তো ওই জন্য আজকে একটু বানিয়ে দিচ্ছি আর সেই রেসিপিটা শেয়ার করছি। জানি তোমরা সবাই জানো, কিন্তু যারা নতুন গৃহিণী বা জানো না, এরকম অনেকেই তো থাকে চ্যানেলে, তো ওই জন্য একটু শেয়ার করলাম। তো দেখো, এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে সিদ্ধ করা আলু আর কালো জিরে ফোড়নে, তো তার সঙ্গে একটু হলুদ আর ছিল হচ্ছে ধনে গুঁড়ো, ব্যাস আর কিছু দিইনি। ওটা নিয়ে জাস্ট একটু পানি দিয়ে নাড়াচাড়া করে একটু বেশ ভালো মতো আর কি যেমন প্রায় রান্না করে ওরকম করে নিয়ে শুকনো শুকনো করে নিয়েছি। আজকে ময়দাটা মেখে আর কি আমি বেশিক্ষণ রাখতে পারিনি, যেহেতু সমস্ত দিকটাই সামলাতে হবে লেটের কারণে। তো ওই যে সঙ্গে সঙ্গেই বানিয়ে দিচ্ছি। আর এই যে কিছুই না, জাস্ট পরোটা যেমন করে ভিতরে একটু পুর দিয়ে আর কি ওটাকে হালকা করে একটু বেলতে হবে বা চাপ দিয়ে দিয়ে আর কি বানিয়ে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, খেতে কিন্তু বেশ হয়েছিল, বেশ ভালোই লেগেছিল। তো আমি মোট 3টে করেছিলাম, কারণ অফ ক্যামেরাতে কিন্তু আমি সকালে রান্নাবান্না করেই নিয়েছি, আর লেটের কারণে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখো, এই যে এদিকে কিন্তু আমি পরোটাগুলো এই যে হালকা হাতে কোনো রকমে বেলে নিচ্ছি।
তো আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর তোমরা একটা ভিডিওতে এর মধ্যেই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, প্রায় 4000-এর কাছে ভিউ চলে এসেছে। তো যাই হোক, এরকমভাবেই তোমরা আমার পাশে থেকো, তাহলেই আমার স্বপ্নটা পূরণ হবে। তো দেখো, বলতে বলতে দুটো ছেলের জন্য বানিয়ে নিয়েছি। আর ওই যে একটা গোল দেখলে, ওটা আমি আর মেয়ে আর কি একটু খাবো, তো ওটা ওইদিকে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে দিয়ে। তো এদিকে একটু ঠান্ডা করে নিয়ে ছেলের টিফিনটা রেডি করে ওকে দিতে যাচ্ছি হচ্ছে স্কুলে টোটোতে। তো এই যে ও যায় যেহেতু টোটোতে, তো টোটো চলে এসেছে আর ছেলেও স্কুলে চলে গেল। তো যাই হোক, দেখো বলতে বলতে আকাশের অবস্থা, ওই যে রোদ আবার মেঘ দুটোই, মানে একবেলা রোদ্দুর একবেলা মেঘ। তো যাই হোক, যেহেতু আমি লো ফ্লেমে দিয়ে গেছিলাম, আজ আবার সঙ্গে সঙ্গেই টোটোটা চলেও এসেছে। তো এই যে এখানে আমরা একটু একটু করে খেয়ে নেব। আর সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর, যেহেতু এখানে পরোটা বানানো হলো, তো একটা নোংরা অবস্থা তো রয়েছেই, সকালের রান্না বান্না, খাওয়া দাওয়া, চাটা, সমস্ত কিছুর বাসনপত্র আমি এখানে মেজে নিয়েছি। আর এই যে দেখো, ওখানটা ওই পুরানো একটা বাতিল গামছা ছেঁড়া নিয়ে নিয়েছি, কারণ ওর মধ্যে রেখে দিলে পানিগুলো আর কি বাইরের দিকে যাবে না। খুব তাড়াতাড়ি আর কি যেখানে যা সমস্ত কিছু রাখার পর ওখানে যে কটা থাকবে সে কটাও যখন আমি গুছিয়ে নেব না, আর গামছাটা উঠিয়ে নেব, তো ওখানটা প্রায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই যে দেখছো বেলুনটা, এর মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে একটু আগুনের মধ্যে সেঁকে নিয়ে রেখে দেব। রোদের মধ্যে বা ছায়াতেও রেখে দিতে পারো, কারণ বড়দের মুখে শুনেছি এরকমভাবে রেখে দিলে জিনিসটা পেকে যায় আর কি, নষ্ট হয় না, খুব ভালো থাকে। তো এটাও কিন্তু একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই তোমরাও এটা করতে পারো। আর এই যে তারপরই দুপুরে রান্নাবান্না শুরু করেছি। আজকে দুপুরে হচ্ছে কুমড়োর শাক ভাজি, এটা কিন্তু আমাদের জমির শাক আর কি। তো শাশুড়ি মায় কোটা বাছা করে দিয়েছে, তো ডাইরেক্ট আমি এখানে আর কি একবারে তোমাদের কাছে রান্নার আর কি রেসিপিটাই দেখাচ্ছি। তো দেখো, ভাতটা ওদিকে হয়ে গেল আর এদিকে শাক ভাজি করে নিয়েছি। আর শাকটা যখন সিদ্ধ দিয়েছিলাম তখন আর কি সেই ফাঁকে আমি এদিকে আলু পটল এগুলো কেটে নিয়েছি। আর আজকে দুপুরে রান্নাই হবে আলু আর পটল, তার সঙ্গে ডিম, আর সঙ্গে ওই শাক ভাজিটা। তো যাই হোক, আর আমি তো ডিম জানোই যে প্রেসারে আর কি সিটি দিয়ে সিদ্ধ করে নিই, খুব তাড়াতাড়ি হয়। তো যাই হোক, এইভাবে কিন্তু দেখো সকাল থেকে সমস্ত কাজ কিন্তু একে একে হয়ে গেল। আর এর ফাঁকেই আমি মেয়েকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, স্নান টান করিয়ে খাইয়ে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাবাড়িও প্রায় শেষের দিকে। আর এই যে সমস্ত মশলার কাজ তো শেষ, ওই জন্য কৌটোগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। আর সেই হাতেই আর কি একটু কৌটোগুলো মুছেও নিচ্ছি, কারণ যেহেতু রান্নার কাছে থাকে তো মশলা দিলে আর কি ছিটে ফোঁটা কিন্তু পড়তেই থাকে। তো দেখো, বাকি সমস্ত দিক কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর রান্না হতে হতে দু একটা যা বাসনপত্র হয়েছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি। তো দেখো, ওটা নামিয়ে গ্যাসের ওখানটাও মুছে নিয়েছি, আর তারপর চলে আসলাম ঘরটাকে মুছে নিতে। তো এই যে আমি ঘর মোছার আগে এখানে একটু আর কি সার্ফ দিয়ে নিলাম। কেন বলো তো? সার্ফ দিলে যেহেতু রান্না করা হয় তাহলে ঘরটা খুব ভালো ক্লিন হয়, আর টাইলসগুলোও না নতুনের মতো থাকে, জানো তো। তবে হ্যাঁ, এইভাবে যদি একটু সার্ফ দিয়ে মুছে না, তবে কিন্তু বেশ কয়েকবার মুছে নিতে হবে, নইলে ওই যে একটা ফেনা ফেনা ভাব সেটা কিন্তু থাকবে। একটু যদি পানি পড়ে আর তাহলে কিন্তু তোমরাই আবার স্লিপ খেয়ে পড়ে যাবে। জানি এটা সবাই জানে, তবুও বললাম। তো যাই হোক, এভাবে সব কাজ আমার শেষের দিকে, আর এই শেষে আর কি ঘরটা মুছে নিয়ে তারপর আমি চলে যাব হচ্ছে স্নান করতে। আর এসে এখন আমি একাই খাওয়া দাওয়া করবো, যেহেতু ছেলে স্কুলে। তো ওই যে দেখো, খেতে বসেছি, আর তার মধ্যে ওই যে যেমন বলা তেমন কাজ, যে দুপুর একবেলা রোদ্দুর আর একবেলা বৃষ্টি। তো দেখো কত ভারী বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আর এই যে তারপর চলে এসেছি একদম সন্ধ্যায়। তো এই যে মেয়েকে একটু পড়া খেলা আবারও বসিয়েছিলাম, আর সেই ফাঁকে বর আবার মেয়ের জন্য ওই গায়ের ফ্রকটা আর প্যান্ট এনেছে, তো ওই জন্য ও নাচাকোদা করছে। তো তারপর যা কিছু জামা কাপড় ওই যে সকালে দেখলে না মেলে দিয়েছি, তো ওগুলোকে দিনের দিনই আর কি ভাঁজ করে নিচ্ছি। দিনের দিন ভাঁজ করে নিলে কাজ অনেকটা হালকা হয়, আর ঘর দোর গোছানো থাকে।
আর জায়গার জিনিস জায়গায় থাকলে চট করে খুঁজেও পাওয়া যায়, কাজ করতেও বেশ সুবিধা হয় আর বেশ ভালো লাগে। তো দেখো ছেলে মেয়েদের জামা কাপড়গুলোও আমি ঠিক একইভাবে ওদের আর কি এই ওয়ার্ড্রপটায় 2 ভাই বোনের জামা কাপড়ই থাকে, তো এখানে রেখে দিলাম যেখানে যেগুলো থাকে। আর একটা হচ্ছে মেয়ের যে নতুন ড্রেস ছিল, তো সেটা নতুন যেখানে ড্রেস থাকে ওয়ার্ড্রপের ভিতরেই রেখে দিলাম। তারপর চলে এসেছি রাতের খাওয়া দাওয়াতে। একটা আম কেটে নিয়েছি, শাশুড়ি মা 2টো রুটি দিয়েছে আর খাবো তার সঙ্গে ভাত। তো সব মিলে আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ।